বন্ধুরা, আপনারা যদি চান ভারতীয় দল এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা ঘরে তুলুক, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারার পর আমেরিকার ক্যাপ্টেন অ্যারন জন্সের বয়ান সামনে এসেছে। তিনি ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর পুরো ভারতবাসী তাকে স্যালুট করছে। বন্ধুরা, আজ সুপার 8-এর রোমাঞ্চকর ম্যাচে সাউথ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল, যেখানে হারের মুখ দেখতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। তারপর ক্যাপ্টেন অ্যারন জন্সের বয়ান সামনে এসেছে। ম্যাচ হারার পর তিনি ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। ম্যাচ হেরে আমেরিকার ক্যাপ্টেন ভারতীয় দলকে নিয়ে কি বলেছে, সেই মাথা খারাপ করা বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় অ্যারন জন্স ও রোহিত শর্মার মধ্যে সব থেকে ভয়ঙ্কর খেলোয়াড় কে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলেই জানেন সাউথ আফ্রিকা ও আমেরিকার মধ্যে সুপার 8-এর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আজ। প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা 194 রান করে। দক্ষিণ আফ্রিকার যে বোলিং লাইন আপে ইনিংসের শুরুতেই যুক্তরাষ্ট্র হেরে গেছে, অনেকেই হয়তো ভেবেছিল তেমনটা, কিন্তু দারুণ ক্রিকেট খেলে সুপার 8-এ আসা যুক্তরাষ্ট্র আরও একবার দেখিয়ে দিল হারার আগেই হারতে রাজি নয় তারা। টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক সুপার 8-এর প্রথম ম্যাচে দারুণ লড়াই করেছে, অবশেষে সাউথ আফ্রিকার কাছে হেরেছে 18 রানে। আজকের ম্যাচটা অনেকটাই ক্লোজ করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। শেষ 2 ওভারে দরকার ছিল 28 রান। কাগিসো রাবাডা 19তম ওভারে মাত্র 2 রান দিয়ে একটি উইকেট তুলে হাফ ছেড়ে বাঁচে সাউথ আফ্রিকা। অ্যান্ড্রিক নোকিয়ার শেষ ওভারে 7 রানের বেশি নিতে পারেনি যুক্তরাষ্ট্র রান তাড়া করার কাছাকাছি চলে এসেছিল। ষষ্ঠ উইকেটে হারমিত সিং আর অ্যান্দ্রেসের জুটিতে 76 রানে 5টি উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে 43 রানে 91 রান করে তারা। 19তম ওভারের প্রথম বলেই হারমিতকে 38 রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন। আর একা ম্যাচ বার করতে পারেনি অ্যান্দ্রেস। 47 বলে 80 রানে অপরাজিত থাকেন ওপেনিং এই ব্যাটার। বন্ধুরা, এই ম্যাচ হারার পর আমেরিকার ক্যাপ্টেন অ্যারন জন্স ভারতীয় দলকে নিয়ে মন জয় করে নেওয়ার মতো বয়ান দিয়েছে। তিনি তার বয়ানে বলেছেন, সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ হেরে অনেক বেশি হতাশ হয়ে পড়েছি। আমাদের দল অনেক সুন্দর পারফরমেন্স করেছে আজ। সাউথ আফ্রিকার দলের হয়ে দুজন বিশ্বসেরা খেলোয়াড় আমাদের দলের বিপক্ষে খুব সুন্দর পারফরমেন্স করেছে। তাদের জন্য আমাদের দলের বলাররা নার্ভাস হয়ে পড়ে ও আমাদের দল ব্যাকফুটে চলে যায়। এই সময় আমাদের দলে বিশ্বসেরা কোনো খেলোয়াড় নেই, তারপরেও সাউথ আফ্রিকার দলকে খুব সহজে ম্যাচ জিততে দেইনি আমরা। আমার মনে হয় সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা আমরা হেরেছি একটি ভুলে, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে সাউথ আফ্রিকার বিপক্ষে এই হারের বদলা নেবে ভারতীয় দল। তারপর তিনি তার বয়ানে বলেছেন, ভারতীয় দল এবারের বিশ্বকাপে খুব সুন্দর ফর্মে আছে, তাদেরকে কখনো আফ্রিকা হারাতে পারবে না। আমার মনে হয় ভারতীয় দল এবারের বিশ্বকাপের ট্রফি নেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে এবারের ওয়ার্ল্ড কাপের ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।